ভাসমান কিভাবে তৈরি করছেন একটু যদি বলতেন। এটা আমরা তৈরি করছি কচুরি পানা দিয়ে বেড তৈরি করছি। আর বেডের মধ্যে আমাদের এখানে মানে বেডটা যাতে না ভাঙ্গা যায় এই জন্য নেট দিছি। নেটের মধ্যে মাছা বানিয়ে ওই যে বাঁশতে মাছা বানিয়ে নেট দিছি। নিচে নিতে হয়েছে হ্যাঁ, নেট দেওয়া হয়েছে। আর শুধু কচুরি বানানা, হ্যাঁ, কচুরি পানা মাটিবিহীন, মাটিবিহীন। আর কোনো সারটার প্রয়োগ করতে হয়? আর এটা হলো যেমন এটার মধ্যে আছে জৈব সার, এখানে কিছু নাইট্রোজেন, তার পটাশিয়াম এইগুলা লাগে আর কি। এখানে পানি কতটুক হবে উচ্চতা? এখানে 8 ফুট পানি আছে মোটামুটি। এখানে কি ফসলি জমি হয়? হ্যাঁ, ফসলি জমি, এগুলা ইরি জমি ছিল, ইরি হয়, কিন্তু আমরা ইরি জমি করি না, এটা আমরা সবজি চাষের জন্য নিয়ে নিছি। কি কি সবজি চাষ করছেন? আমরা এখানে আছে লাউ, তারপরে আছে হইলো শসা, দেশি শসা, আর আছে দুন্দুল। এই তিনটা আমরা লাগাইছি। আর গত বছর লাগাইছিলাম আমরা টমেটো। তারপরে আছে ওই যে এই কি কয় লাল শাক, মানে এগুলা সবকিছুই হয় আর কি। লতা জাতীয় যেগুলা আছে এগুলো সবই করা সম্ভব। শাকসবজিও কি করা যায়? হ্যাঁ, শাকসবজি করা যায়। কি হ্যাঁ, কি শাক করা যায়? এখানে আপনি লাল শাক, পুঁই শাক, দাঁড়া, ডাটা যেটারে বলি আমরা, এগুলা, তারপর মূলার শাক, এগুলা সবই করা যায় আর কি। এই জমিটা তো এক ফসলি শুধু জমিটা, হ্যাঁ, এক ফসলি জমি। এখন তো পরিত্যক্ত ছিল, মানে থাকতো পরিত্যক্ত, কোনো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো কিছু করা যাইতো না। না। এখন এই সুযোগটা কাজে লাগিয়ে ভাসমান পদ্ধতিতে করতেছেন। জি, জি। তো লাভ কি রকম পাইছেন এ যাবত? লাভ এখন মনে করেন এই বছর তো নতুন মাছা করছি, এখানে অনেক খরচা বেশি। তবে এই বছর খুব একটা সুবিধা হয় নাই, গাছের সমস্যা দেখা দিছে। তো লাভ এই বছর এখনো হিসাব করি নাই আর কি, লাভের হিসাব। তো গত বছর করছিলাম, এটা আমাদের খুব ভালোই লাভ হয়েছিল। দেখতেছি লাউ সুন্দর চলে যাচ্ছে গাছে। হ্যাঁ, হ্যাঁ। লাউ কি বেচছেন? হ্যাঁ, বেশি। কতগুলো বেচছেন এ যাবত? আমরা 150 করে লাউ প্রতিদিন তুলতে পারি। হ্যাঁ, এখানে কি নৌকা দিয়ে যাওয়া আসা করে? হ্যাঁ, নৌকা দিয়ে, নৌকা। এখানে স্প্রে করা হয় না? স্প্রের মধ্যে মনে করেন ভাইরাসের স্প্রে করা হয়, ভাইরাসের। তো এখানে শাকসবজি করেন নাই এবছর? এবছর করি নাই এখনো, পরের টাইমে আমরা লাগাবো এটা। মানে কয় মাস বয়স লাউ গাছগুলা দেখতেছি? এটা 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। হ্যাঁ, আষাঢ়ে লাগাইছি, শ্রাবণ ভাদ্র এটা। ফল কয় মাস থেকে দেওয়া শুরু করে দিচ্ছে? এটা 2 মাসের থেকে শুরু হয়েছে, 50 দিনের থেকে শুরু হয়েছে আর কি। মানে আপনার এখানে লাউ, তারপর হচ্ছে ঝুন্ডুল, আর কি কি ফসল আছে? শসা আছে? শশা আছে, লাউ, ধুন্দুল আর শশা আছে। কেউ যদি এভাবে তৈরি করতে চায় কিভাবে তৈরি করতে পারবে? এটা কচুরি পানা দিয়ে আমরা যেভাবে করছি এইভাবে করতে পারবো, আমাদের সাথে যদি পরামর্শ নাই। আপনার কি ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, একটু বলতেন, যদি কেউ পরামর্শ নিতে চায় আপনার কাছ থেকে নিতে পারবে। 01811 930 932। এখানে কি কোনো কৃষি কর্মকর্তা কোনো কিছু হেল্প পাইছেন এখান না, থেকে? আমরা কোনো হেল্প পাই না এখনো। এটা কয় বিঘা জমিতে এটা করছেন? এটা আমাদের আছে 60 শতাংশ জমি। 60 শতাংশ না? জি। আচ্ছা, পরিত্যক্ত জমি কাজে লাগিয়ে আপনারা সুন্দরভাবে ভাসমান মাছা তৈরি করে ভিন্ন জাতের ফল ফলাদি চাষ করে। এখন তো বাজারের দাম কি রকম পাইতেছেন? দাম অন্যান্য বছরের চাইতে এই বছর একটু কম। তো আমরা 50 টাকা করে প্রতিদিন পাইকারি দিতে পারি এটা। লাউ পার হ্যাঁ, পিস? পার পিস। আপনার বাড়ি কোথায়? বাড়ি টালাবহ। এখানে থাকেন আপনি? হ্যাঁ, এই জায়গায় থাকি। কি কাজ করেন? আমি ডিপ্লোমা শেষ করে এখন ভাইয়ের সাথে আর কি, আমার চাচাতো ভাই, বড় ভাই, তার সাথে এই কাজটা করতেছি। জমিটা টুকটাক। কার?
জমি এটা হলো এগ্রিমেন্ট রাখা। তো এখানে যে আমি দেখতে পাচ্ছি যে এত অনেক পানি, পানি কতটুকু হবে? পানি আপনার 6-7 হাত। অনেক পানির মধ্যে যে লাউ ফসল, তারপরে শশাও করছে নাকি? হ্যাঁ, শসা, ধুন্দল। এখানে কোনো সমস্যা হয় না, পানির কারণে কোনো সমস্যা হয় না? না, পানির কারণে কোনো সমস্যা হয় না। আপনার যখন এগুলো হয় তখন নৌকা দিয়ে উঠান লাগে? হ্যাঁ, নৌকা দিয়ে আমরা এই যে এটা দিয়ে আরেকটা আছে, 2 নৌকা দিয়ে আমরা সকালবেলা তুলে বাজারে কিছু বিক্রি করি, আর কিছু পাইকার আসে, খুচরা পাইকার, ওদের দিয়ে দেই। এখানে কি কতদিন পর পর লাউ তোলেন আপনারা? প্রতিদিনই প্রতিদিনই তোলে? প্রতিদিনই কত তোলা কেজি হয়। লাউ হয়? 60-70 পিস, মাঝে মাঝে 100 প্লাস হয়। তাহলে এখানে পাইকাররা আসে না? পাইকার এই জায়গায় আসে না। ওই কোন বাজারে বিক্রি করেন এগুলো? আমাদের টালাবো বাজার, এমনি বুটগড় হাট হয়, হাটে নিয়ে যায়। মাশাল্লাহ, আসলে আমি মুগ্ধ যে এখানে এখন তো যে দেশের অবস্থা, অনেক কৃষি ফসলের জমি কিন্তু পানি নিচে পড়ে গেছে। তার মধ্যে ফেনী নোয়াখালীর কথা শুনলে তো আরো আশ্চর্য। তো যাক, এখানে এইরকম উদ্যোক্তা যদি একজন কৃষক থাকে, আমার মনে হয় এরকম কোনো কৃষকের মানুষের কষ্ট হবে না, মানুষের তরকারির চাহিদা ইনশাল্লাহ সবাই পেয়ে যাবে। ভাইয়া, এখানে কি আর ভেতর আর কোনো কিছু মাছ টাছ ছেড়ে দিচ্ছে ভাই? এমন না না, মাছ ছাড়া হয় নাই। পরবর্তীতে ইচ্ছা আছে মাছ চাষ করব ভেতরে ভেতরে। তে লাউ ছাড়া আর কিছু করা যায়? লাউ শশা ছাড়া আর কিছু করা যায়? ঝিঙ্গা টিঙ্গা? মোটামুটি অনেক কিছুই বুনছিলাম আগের বার। আপনার ইয়ে দাঁড়া, তারপরে ওই কফি, এগুলাও করছিলাম। সবই করছিল ওগুলো? হ্যাঁ হ্যাঁ, ওগুলা মোটামুটি আল্লাহর মতে ভালোই হয়েছিল। এক সময় তো বিয়স ভাইয়ের মুখ থেকে আমি শুনতে পারলাম এখানে পরবর্তী হয়তো মাছ চাষ করারও প্ল্যান তারা নিয়ে নিছে। এখানে আরো আমি দেখতে পাচ্ছি ওদিকে, ভাই ওইদিকে কি নদী? পুরোটাই পুরাটাই নদী। পুরোটাই নদী? হ্যাঁ। এটা কি নদী এটা? এটা বিল, বিল, এটা হলো ফলিমারার বিল। পলিমারা বিল, কিন্তু পানি হয় অনেক, অত্যন্ত বেশি। হ্যাঁ হ্যাঁ, পানি হয়, আপনার যমুনা নদীর পানি আসে। যমুনা নদীর পানি আসে? হ্যাঁ হ্যাঁ। ও মাশাল্লাহ, আজকে এ পর্যন্ত আমি ভিডিওটা অনেক কষ্ট করে দেখালাম, কারণ নৌকার মধ্যে এখানে তো আর দাঁড়িয়ে থাকা সম্ভব হইতেছে না। অনেক কষ্ট করে আমরা ভিডিওটা করলাম। দেখ, ভিডিওটা সবাই দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।